আমার চোখের সামনে অন্যায় হবে সেটা আমি মেনে নেব সম্ভব না। আমি মনে করো 11 গ 30 দিনের যে মামলাটা ঠুকমু না, আরে সেকালে আদালতের দরজায় যাইবো এত সময় তার লাগবো, সে আর এইবারে মারার সুযোগ পাইবো না। আরো যে কত ধারা আছে আম্মা তুমি বুঝবা না, সব ধারা একটা একটা করে মামলা আমি ঠুকে দেবো। এই বেটা বলে ওরা প্রতিদিন ধরে ধরে মারে। কি তোরে মারে? নিশ্চয় যৌতুকের জন্য মারে। ওরে বাপরে বাপ, যৌতুক তার সাথে নারী নির্যাতন দুইটা মিললে মনে কর 11 গ 30 দ্বারা একটা মামলা ঢুকে দেবো, একদম মামলা দিয়ে আবাগাবা করে বলাম না। তুই তো ভয় পেতেছিস কে? আমি তোর ভাই উকিল আব্দুল সাত্তার আছে। শোন, কালকে ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার আগে তোর নিয়ে আমি থানায় যাবো, থানায় গিয়ে একটা মামলা ঢুকে দেবো, তারপর হ্যারে আমি খামো। বুঝতেছিস তুই? আরে বাপরে বাপ, কি কঠিন মামলা হইব আম্মা। এই তুই কি শুরু করছ? হ্যাঁ, কোথায় বইন্ডা আইছে? বইন্ডার একটু বুঝাবি যে জামাইয়ের সংসার করতে হয়, জানি সংসারটা না ভাঙে। তা না, হ্যাঁ আইছে, হ্যাঁ মামলা করানো শুরু করে দিল। আম্মা তুমি বুঝতেছো, আমি একজন আইনের লোক হইয়া আমার চোখের সামনে অন্যায় হবে সেটা আমি মেনে নেব সম্ভব না। আমি মনে করো 11 গ 30 দিনের যে মামলাটা ঠুকমু না, আরে সেকালে আদালতের দরজায় যাইবো এত সময় তার লাগবো, সে আর এইবারে মারার সুযোগ পাইবো না। আরো যে কত ধারা আছে আম্মা তুমি বুঝবা না, সব ধারা একটা একটা করে মামলা আমি ঠুকে দেবো। আরে বাবা রে, সবসময় শাস্তি দেওয়ার কথা চিন্তা করলে হয় না, মাঝে মাঝে একটু মিলাইয়াও দিতে। আম্মা আমি তো মিলাইয়ের বিপক্ষে না, আমি তো মিলাই দিতে চাই, কিন্তু সেটা হইব আইনের মাধ্যমে। আইন কিন্তু সর্বশেষ অবস্থায় মিলাই দেয়। মনে করো আগে মামলা হইব, মামলা হওয়ার পর তার জেল জরিমানা হবে, তারপর মনে করো তার শাস্তি হবে, শাস্তি ভোগ করবে, শাস্তি ভোগ করার পর তার ভিতরে যে কালিগুলো আছে এইগুলো দূর হইয়া পুত পবিত্র হইয়া সে আবার ইভার কাছে ফিরে আসবে, ইভার সাথে সুখে শান্তিতে সে সংসার করবে, বাচ্চা কাচ্চা হবে। সেই বাচ্চা কাচ্চাগুলো আমার মামা 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 করে ডাকবে, ইভা সারা জীবন কৃতজ্ঞ চিত্তে আমার কথা স্মরণ করবে, তাই না রিবা? এবা এই বে আমা, এটা কি হলো? যাক ভালো, তার মানে ইভা সংসারটা করতে চায়, সংসারটা ভাঙতে চায় না, মামলা করব না, এর জন্যই চলে গেছে। একদিন তো ভালোই হয়েছে, নাহলে তোর ঘরে তো আবার বউ আছে, তার কাছে গেলে তো সে তো আবার বিজ্ঞ আদালত, সে তো আরো আইন বুঝাইতো। ইভা বাইসা গেছে। ইভাকে? ইভাকে মানে? এতক্ষণ তুই পারে নিয়ে কথা কইতেছিলি, ইভা তোর বোন? আরে আম্মা তুমি কি কইতেছো? আমি তো তার বোন হিসাবে দেখি না, তোমার কাছে সে ইভা হইতে পারে, কিন্তু সে তো আমার কাছে একজন ক্লায়েন্ট। ইসির আম্মা, আমি একজন ক্লায়েন্ট হারাইলাম। সকালবেলা ঘুম থেকে ওইটা নাস্তা খাওয়ার আগেই ওরে নিয়ে আমি থানায় যেতাম, একটা মামলা ঢুকে তারপর হেরে আমি খাইতাম। এই যা করে যা, দরকার কইলে। এই কি কই যাস তুই? ওই যে এবার আমি খুঁজে নিয়ে আইতেছি, দরকার পড়লে হাতে পায়ে ধইরা তারপর আমি নিয়ে আসতেছি। সকালবেলা ঘুম থেকে ওইটা নাস্তা খাওয়ার আগে এবারে নিয়ে আমি মামলা ঠুকে দিব আম্মা, তারপর মনে করি এবার জামাইরে আমি খাইয়া বললাম। আগে ঘরে যায় ভাত খা, তারপরে ইবার জামাইরে খাইস, যা। মা একটা মামলা আমার জীবন থেকে গেল গা মা, বুঝতেছো? এমনি তোমার বউ আগায় রয়েছে আমার কাছ থেকে, সে অ্যাডভোকেট, আমি উকিল।